وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال النبي صلى الله عليه وسلم: من لم يؤكر كبيرنا ولم يرحم صغيرنا فليس منا. সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মাল্লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। মাল্লাম ইউআক্কির কাবীরানা, যে সমস্ত ব্যক্তিরা বড়দেরকে সম্মান করলো না, ওয়া লাম ইয়ারহাম সাগীরানা, এবং ছোটদেরকে স্নেহ করলো না, ভালোবাসলো না, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, যারা আমরা ছোট রয়েছি, যারা আমরা এখন ছোট রয়েছি, তাদের কর্তব্য, যারা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ রয়েছে, বড় রয়েছে, তাদেরকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। ঠিক আছে? আর যারা আমরা বড় রয়েছি, আমাদের কর্তব্য যারা আমাদের থেকে ছোট, তাদেরকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে। যদি আমরা ছোটদেরকে স্নেহ না করি, ভালো না বাসি, আদর না করি, তাহলে কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা ইসলামের মধ্যে থাকতে পারবো না। তাহলে কত বড় একটা ভয়াবহ কথা বলেছেন। আর আমরা যারা ছোট, আমাদের কর্তব্য হবে, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, আমাদের থেকে বড় রয়েছে, তাদেরকে সম্মান করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে আজ থেকে আমাদের থেকে যারা বড়, তাদেরকে আমরা কি করব? সম্মান করব। কি করব বলো? সম্মান করব। আর আমাদের থেকে যারা ছোট, তাদের কি করতে হবে? স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে। ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল মুসলিমি আফজাল, সবচাইতে উত্তম মুসলমান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলমান সেই ব্যক্তি যার হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকলো। যদি আমাদের হাত দ্বারা কোনো ভাই কষ্ট পায়, আমাদের কথার দ্বারা আমাদের এমন কোনো কথা বললাম যে কথাতে কোনো ভাই কষ্ট পেল, তাহলে কিন্তু আমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো না। তাহলে আমরা তখনই প্রকৃতপক্ষে মুমিন হব যখন আমরা একে অপরকে ভালো কথা বলবো, সুন্দরভাবে কথা বলবো। যদি আমাদের কথায় কেউ কষ্ট পায়, তাহলে কিন্তু আমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো না। তাহলে আজ থেকে এমন কোনো কথাবার্তা বলবো না যে কথাবার্তায় অন্য কেউ কষ্ট পাবে, ইনশাআল্লাহ। বা এমন কোনো কাজ কর্ম করব না যে কাজে অন্য কেউ কষ্ট পাবে। ঠিক আছে? ওয়া আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।